সেই খুলনার বিখ্যাত আমি 4টে স্টিক অফ চুই ঝাল নিয়েছি। কি এটা? এটা চুই ঝাল মানে কি? মানে সবজি, তারা তো দেশের বিভাগ কোনোদিনই মানে না, রাইট? ওই জন্য বড় বড় পিস করেই কাটিয়ে আনা হয়েছিল। এটা রান্নাটা করবো বেসিক্যালি মাটির হাঁড়িতে। উইথ মাংস? ইয়েস। ফাইনালি আমাদের চুই ঝাল রেডি। এই ঝালটা লাগছে একদম শেষের দিকে গিয়ে। ও, এটা হয়ে গেছে। তো আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ পর্যন্ত দেখুন যে কিভাবে আমি রান্নাটা করলাম। আবার এই খুলনার বিখ্যাত চুই ঝাল। জ্যাকসন হাইটের প্রচুর বাঙালি দোকান খুঁজে শেষে মান্নান বলে একটা গ্রোসারিতে ফ্রোজেন চুই ঝালটা পাওয়া গেল। তো আমি বেশ কয়েকটা চুই ঝালের ডাঁটা বের করে নিয়েছি। এবার দেখাচ্ছি আস্তে আস্তে কি করতে হবে এটার জন্য আমাদের। তো এই বিশেষ রান্নাটি বেসিক্যালি এই চুই ঝালের রান্নাটা বাংলাদেশের খুলনা জেলার একটা পেটেন্ট রান্না বলা যেতে পারে। এই চুই ঝাল দিয়ে মাংস রান্না করার আগে চুই ঝাল বস্তুটা কি সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এটা হচ্ছে চুই ঝাল গাছ। এটা দেখে বুঝতে পারছেন এর পাতাগুলো অনেকটা পানের মতো এবং এটা জেনারেলি কোনো বড় গাছের সঙ্গে লতিয়ে লতিয়ে ওপরে ওঠে। এর কাণ্ডটা এবং মূল দুটোকেই এই রান্নায় ব্যবহার করা হয়। জেনারেলি যেটা বলছিলাম যে খুলনা, যশোর ওই এলাকায় এই গাছটা জন্মায়, তবে আমাদের পশ্চিমবঙ্গের বারাসাত বা বনগাঁতেও এটা জন্মানো সম্ভব। একটু রিসার্চ করলে হয়তো দেখা যাবে। তো সেই চুই ঝাল দিয়ে আজকে আমাদের রান্নার এক্সপেরিমেন্ট। আমরা রান্না করব খাসির মাংস দিয়ে। ওই মাংসটাও নিয়ে এসেছিলাম জ্যাকসন হাইট থেকে। আমি আর একটা জিনিস একটু রিসার্চ করে দেখলাম ওয়াইল এই চুই ঝাল বলতে বলতে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে চুই ঝালটা হচ্ছে যে পিপুল গাছে পিপুল পাওয়া যায়। আমার মনে হয় সেই পিপুলের ডাঁটাটা, পিপুল গাছ যে লতিয়ে লতিয়ে ওঠে খুব সম্ভবত, পাতাটা দেখতে অনেকটা পানের মতো, আর ফুলটা দেখে আমার মনে হয় হচ্ছে পিপুল ফুল। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে চেষ্টা করছি যে এই চুই ঝাল থেকে ওপরের সেইটাকে যতটা বাদ দিয়ে দেওয়া যায়, খোসাটা ছাড়িয়ে দেওয়া যায়, যদি তারপরে একটু সবুজের দেখা পাওয়া যায়। এই যে চুই ঝালটা আমরা ইউজ করছি সেটা হয়তো 6 মাস আগে বা তারও আগে প্যাকেট করা হয়েছে এবং ফ্রিজ করে দেওয়ার পরে ইউএসএ তে এসেছে। কিছুটা সবুজ বেরিয়ে আসছে, বাট কাঠের একটা গন্ধ আছে। আমি জানি না এটা কিভাবে যাবে, এটাকে দেখতে হবে। কাঠ থেকে শুধু একটু জল বেরোচ্ছে, অনেকদিন ফ্রোজেন অবস্থায় ছিল তো সেই জন্য। প্রথমেই আমি এই চুই ঝালের ডাঁটাগুলোকে এই 2 ইঞ্চি মতো সাইজের করে কেটে নেবো, দেখি এটা কি অবস্থা হয় এখন। ইউটিউবে আপনারা চুই ঝালের রান্নার হাজার হাজার রেসিপি পাবেন, কিন্তু কোথাও বলা নেই এরকম ডিপ ফ্রিজ থেকে বের করে কিভাবে চুই ঝাল রান্না করা যায়। এটা সম্ভবত আমাদেরই ইনভেনশন। আমি 4টে স্টিক অফ চুই ঝাল নিয়েছিলাম, 4টে ডাঁটা। তো ওটা ছোট করে কাটার পর এরকম অবস্থা। তো আমার মনে হচ্ছে ইটস রিয়েলি হয়তো 1-2 মিনিট একটু গরম জলে সেদ্ধ করে নিলে বেটার হবে। তো সেটাই করছি। মাংসটা ডিপ শর্ট করে রেখেছিলাম, এগেন বেশ গুড সাইজের, কারণ আমি জানি একটু বড় বড় পিস করতে হবে, ওই জন্য বড় বড় পিস করেই কাটিয়ে আনা হয়েছিল। বাট ইটস এ গুড কোয়ালিটি মিট, মানে বড় বড়ের মতোই। আমি যতটা জানি, মানে যেটা বলছিলাম, এই মাংসগুলো জেনারেলি অস্ট্রেলিয়ান গোট। তো অন্যান্য মাংস রান্নার থেকে খুব একটা তফাতের মধ্যে কিছু নেই। শুধু একটাই জিনিস আমি লক্ষ্য করেছি বেশিরভাগ রেসিপিতে, ওরা বলেছে একটা গোটা রসুন দিতে। আর অবভিয়াসলি দ্য ফ্লেভার দ্যাট উইল কাম ফ্রম দ্যাট চুই ঝাল ডাঁটা। আজকের মেইন ফোকাস হচ্ছে অ্যাবাউট চুই ঝাল জিনিসটা কি আর কিভাবে আমরা রান্না করলাম সেটা। চুই ঝাল রান্না আমরা শুরু করছি। এটা রান্নাটা করবো বেসিক্যালি মাটির হাঁড়িতে, ঠিক মানে একদম মাটি দেশের মাটির হাঁড়ির মতো নয়, এটা ওই চায়না ক্লে টাইপের আর কি। সেই চায়না ক্লেতে রান্নাটা করবো আমরা। সাদা তেল অ্যাড করছি, 2টো তেজপাতা, এর সঙ্গে দিচ্ছি দারুচিনি, আর এলাচগুলোর মুখগুলো একটু করে ছাড়িয়ে দিচ্ছি, আর একটু লবঙ্গ।
মুখটা ছাড়িয়ে দেওয়ার পরেও এলাচগুলো ফুটছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা চলুক, ততক্ষণ আপনাদের একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। বাংলাদেশের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আদনান ফারুকি সাহেবের একটা ব্লগ আছে, কে বিখ্যাত চুই ঝালে, কামরুল না আব্বাস, সেটা পারলে দেখে নেবেন। ওটাই বেসিক্যালি আমাদের ইন্সপায়ার করেছে। এবারে এই এই পেঁয়াজ ভাজাটাতে আমি একটা আদা, ধনে, রসুন, লঙ্কা, জিরে বেটেছিলাম, সেই বাটার মশলাটা এর মধ্যে দিচ্ছি। ভালো করে কষতে হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে এর মশলাটা ঠিকঠাক কষা যায় না। 1 চামচ হলুদ, তো এই পেঁয়াজগুলো মোটামুটি কষা হয়েছে, আর একটু জল দিতে হবে মনে হচ্ছে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটা। আমাদেরকে যেটা মেক শিওর করতে হবে, এই মশলাটা যেন এই হাঁড়িতে ধরে না যায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মশলার গন্ধটা যেন চলে যায়। তো এই মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। বেশ বড় বড় পিস আছে, দেখি বুঝতে পারছেন, প্লাস চর্বিও আছে। চর্বি খুব একটা ছাড়াইনি মাংসের, চর্বিওয়ালা মাংস এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার এটাকে কষাবো খুব ভালো করে। মাংসটাকে কিন্তু ম্যারিনেট করিনি, জাস্ট একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই নুন অ্যাড করে দিচ্ছি একটু। সো ইন দ্য মিন টাইম, এই যে দেখা যাচ্ছে, দ্য মিন টাইম আমি ওই চুই ঝালগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট 2 মিনিটের মতো, এবং গন্ধটা কিন্তু চলে গেছে, যে কাঠের গন্ধটা ছিল সেটা চলে গেছে। আমার মনে হচ্ছে যে আর একটু ছোট করে দেওয়া, সরু করে দেওয়া বেটার আমাদের জন্য, তাহলে এটা বেটার হবে। এগুলো বেশ মোটা মোটা আছে, তো এগুলোকে, যেগুলো দেখা যাচ্ছে এগুলো বেশ মোটা মোটা, তো এগুলোকে আমি আর একটা করে ছোট্ট করে পিস করে নেব, কারণ এটা অনেক পরে অ্যাড করতে হবে। মোটামুটি মাংসটা 80-70% সেদ্ধ হয়ে গেলে তারপরে এই চুই ঝালটা অ্যাড করে রাখতে হবে। চুই ঝাল থেকে যে নির্যাসটা বেরোবে সেটা মাংসের সঙ্গে পরে মিশে যাবে। গোটা রসুনটা দেব, সেই গোটা রসুনটাকেও বলেছে যে চুই ঝাল যখন আমরা দিচ্ছি সেই সময় দিতে। এরা বলেছিল যে আরও একটা রসুন দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু তরকারিতে রসুন দেওয়া আছে অলরেডি, রসুন আদা বাটা দেওয়া আছে, তো একটা রসুন দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করছি। এখন এটা একটু কষতে থাকুক, কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে মাংসটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে ওই চুই ঝালগুলোকে একটু সরু পিস করে নিই। গন্ধ খুব ভালো বেরিয়েছে, কিন্তু এই যে আর রান্না করছি তাতেই দারুণ গন্ধ বেরিয়েছে। তো এইগুলো হলো চুই ঝাল ছোট করে কেটে নেওয়ার পর। বলে না পিপুল পাকা, সেই পিপুল এর ডাঁটাটা হচ্ছে বেসিক্যালি চুই ঝাল। আমি কারণ অ্যামাজনে একটু সার্চ করে দেখলাম যে চুই ঝাল, তখন দেখছি পিপল মোল বলে লোকে বিক্রি করছে অ্যামাজন ইন্ডিয়ায়। অ্যামাজনে এই চুই ঝাল গাছের চারাও বিক্রি হচ্ছে, মানে প্ল্যান্ট হিসেবে, আপনি মাটিতে পুঁতে দিলেই হবে। তো ইটস নট প্রপাইটারি যে শুধু খুলনা, নর্থ 24 পরগনাতে এটা হয়, আই থিঙ্ক সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয়। তবে এই ইউসেজটা, রান্নার ব্যাপারটা হয়তো বাঙালিরাই প্রথম আবিষ্কার করেছে, যে মাংস দিয়ে এটা খেতে ভালো লাগবে। একটু গরম জল এর মধ্যে দিয়ে দিই, তলাটা ভরে যাচ্ছে আর সেদ্ধ হতে অনেক সময় লাগবে। সো প্রায় আধ ঘন্টা ধরে মোটামুটি আমাদের এই মাংসগুলো কষানো হচ্ছে, মাংসটা কষানো হচ্ছে এবং জল মরে এসেছে।
এখন তো আমি যেটা করব এটা হচ্ছে যে এর মধ্যে একটু মৌরি আর একটু জায়ত্রী আর জয়ফল গুঁড়ো করা আছে, এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এইটাই আই থিঙ্ক হবে মেন মশলা। আর তার সঙ্গে অ্যাড করছি হচ্ছে এই দ্যাট চুই ঝাল। খেয়ে দেখি একটু। ঝালটা আছে কিন্তু অনেক পরে লাগছে। চুই ঝালটা আমি একটু টেস্ট করে দেখলাম, একটা ঝাল আছে যেটা পুরো গিয়ে জিভে লাগছে, কিন্তু প্রথমেই এটা বোঝা যাবে না, মানে অ্যাটলিস্ট 10-15 সেকেন্ড লাগছে এর ফিলিংটা যেতে। আর এখন গন্ধটা কিন্তু একদমই নেই। আর আমি অ্যাড করে দিচ্ছি এই গোটা রসুনটা। সেই সঙ্গে ফুটন্ত জল এর মধ্যে অ্যাড করে দেবো, টেম্পারেচারটা কমালে হবে না। এইবার এটা ফুটে মোটামুটি কষা হয়ে এলে তারপর এটাকে নামিয়ে দেওয়া হবে। আরও 30% 40% প্লাস এই চুই ঝালের ভিতর থেকে যে ঝালের রসটা, মানে ঝালটা এই বেরিয়ে এসে মাংসের সঙ্গে মিশতে হবে এবং ঝোলের মধ্যে থেকে যেতে হবে। ফাইনালি কিন্তু এটা কষা মাংসের মতোই হবে, খুব অল্প ঝোল থাকবে, ঝোল থাকবে না বললেই চলে। একটু নুন আমি টেস্ট করে দেখতে পারি। তো এটা ফুটতে থাকুক, আরও আমার মনে হয় 15 থেকে 20 মিনিট লাগবে বিফোর গেট ইট রেডি। এবং আমি যতটা জানি এটা গরম ভাতের সঙ্গে চুই ঝাল খায়। এখনও চলছে, এখনো অনেক জল আছে, নুন টুন সব ঠিকই রয়েছে। যতক্ষণ না পুরো জলটা মরে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের। যদিও এই রান্নাটি খুলনার রান্না হিসেবে বিখ্যাত, কিন্তু আমি একটু রিসার্চ করে দেখলাম যে পশ্চিমবঙ্গের বিশেষত বারাসাত এবং বনগাঁ এলাকাতেও এই চুই ঝাল রান্নাটার প্রচলন কিন্তু আছে নেই, এবং সেটাই স্বাভাবিক। একটাই কান্ট্রি ছিল, খাদ্যাভ্যাস তো চেঞ্জ হয় না। সবজি তারা তো দেশের বিভাগ কোনোদিনই মানে না, রাইট? একই আকাশ একই বাতাস, খুবই কাছাকাছি, সুতরাং এটা খুব স্বাভাবিক। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকায় হয়তো এই রান্নাটা হয়ে থাকে। তো আপনারা যদি রান্না করে থাকেন অফকোর্স আমাদেরকে জানাতে ভুলবেন না। এখনো রান্নার শেষ হয়নি, আমার ছোট মেয়ে এইমাত্র অফিস থেকে ফেরত এলো। আমার একটা সৈন্য চ্যানেলের 90% পিয়ানো মিউজিক কিন্তু আমার ছোট মেয়েই বাজায় ব্যাকগ্রাউন্ডে। Smells like cheese. নো, ইট ইজ চুই ঝাল। একটু চিবিয়ে দেখ, জাস্ট একটু চিবা। কি এটা? এটা চুই ঝাল মানে কি? মানে ইটস এ কাইন্ড অফ ভেজিটেবল স্টেম, হ্যাঁ, বাট এর ভিতরে না চিবো, গিলবো? না, জাস্ট চিবো। Oh, like sugar cane? Yeah, but that's it. With mangsho? Yes. You should say that then. Wait, let me try mangsho. এখন সিদ্ধ হয়নি, আর That's একটু okay, সময় I লাগবে। think you should go raw cover. Yeah. Oh, এটা হয়ে গেছে। বাবু, এটা সিদ্ধ হয়ে গেছে। অবশেষে আমাদের চুই ঝাল রেডি। দেখুন না দেখতে কেমন লাগছে। আপনি দেখলেন তেল খুব একটা বেশি দিইনি, আর মশলা যা আছে। এটা হচ্ছে সেই রসুনটা পুরো একদম বয়েলড হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেই এক পিস অফ চুই ঝাল। খেয়ে দেখি। রিয়েলি গুড। এই ঝালটা লাগছে একদম শেষের দিকে গিয়ে, আর মনে হচ্ছে যতটা জুস ছিল চুই ঝালে সেটা সব এই রান্নার মধ্যে চলে গেছে। আই থিঙ্ক প্রজেক্ট ইজ সাকসেসফুল। আমি তো আগে কোনোদিন খাইনি, এটাই আমাকে স্ট্যান্ডার্ড হিসাবে বিচার করতে হবে। বাট মাংস খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমাদের আজকের এটা ডিনারে সার্ভ করা হবে, আর এই রেসিপিটা আমি তার মানে পাবলিশ করব। আমি জানি না এর ফুড ভ্যালু বা হার্বাল ভ্যালু কতটা আছে, বাট ইট আলটিমেটলি টেস্টিং গুড। একদম মাংস নরম, প্লাস একটা চিটচিড়ে ঝাল আছে, যেটা ঠিক একদম লঙ্কার হুহা ঝাল নয়, কিন্তু একদম খাওয়ার শেষে জিভের মধ্যে একটা ফিলিং আছে, খুব চিটচিড়ে ঝাল। আই থিঙ্ক এটাই চুই ঝাল।
আমাদের চুই ঝালটাকে এখন আমরা একটা পটে ট্রান্সফার করে নিচ্ছি। ফাইনালি আমাদের চুই ঝাল রেডি সার্ভ করার জন্য। এটা ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়া যায় এবং এটা খুব গরম ভাতের সঙ্গে খাওয়াটাই বেটার। নো ওয়ান্ডার এটা খুলনার যে বৈশিষ্ট্য এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল আমি জানি না, যে হঠাৎ একটা গাছের কাণ্ড, সরু কাণ্ড দিয়ে যেরকম টেস্ট ফেরানো যায়, দিস ইজ রিয়েলি মানে একটা রিসার্চের পর্যায়ে রান্না না নিয়ে গেলে লোকে এগুলোকে অনুধাবন করতে পারবে না। আশা করি আজকের এই অভিনব রান্না আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষত খুলনার অভিনব রান্না আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব।